থেমে আদ্রিতা আঁখি পল্লব বন্ধ করে নেয়। কান দিয়ে ধোয়া বেরোচ্ছে তার। তাহলে তাকে আবরার কামড়ে দিয়েছে? গলা শুকিয়ে আসে আবরারের। গলা শুকিয়ে আসে আদ্রিতার। আবারও নজর নিষিদ্ধ স্থানে। টপসের গলা বড় হওয়ার সুবিধার্থে এই অংশ বেরিয়ে গেছে। আবরারের থাবায় ওড়নার নিচে পড়ে গেছে। লজ্জিত আদ্রিতা টপসের গলা টেনে ঠিক করার চেষ্টা করে, কিন্তু পারে না। আবরার তাসনিরের হাতে চাপে পড়েছে টপসের বেশ অনেকটাই অংশ। ছাড়ুন আমায়, কি 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 করছেন? আবরার আদ্রিতার গলার দিকে মুখ এগোতে এগোতে বলে। আদ্রিতা নিজের হাত দিয়ে চাপিয়ে ধরে আবরারের মুখ। বলতে দিবে না সে। লোকটার কথা ভয়ঙ্কর। কাঁপিয়ে তুলে আদ্রিতার সর্বাঙ্গ। নিঃশ্বাস বন্ধ করে দেয়। আপনি প্লিজ কথা বলিয়েন না। আপনার মুখের এক একটা কথা আমায়। থেমে যায় আদ্রিতা। আবরার ঠোঁট বাঁকিয়ে সুকুচকে ছোট ছোট চোখ করে দেখতে থাকে আদ্রিতাকে। কপাল, নাক, গাল, ঠোঁট। তারপর পুনরায় অপ্রস্তুত হয়ে পড়ে আদ্রিতা। ছাড়া পাওয়ার জন্য হাঁসফাঁস করতে থাকে। জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মনে মনে বলে, আপনার চাহনি মুখের ভাষার থেকেই মারাত্মক। কখন জানি ছোট্ট আদ্রিতার ছোট্ট কলিজা লাফিয়ে বেরিয়ে আসবে। কলিং বেল বেজে ওঠে। আদ্রিতা ছটফট করতে থাকে। আবরারের হাতের উপর হাত রেখে ছাড়ানোর চেষ্টা করে। বিরক্ত আবরার দাঁতে দাঁত চেপে ছেড়ে দেয় আদ্রিতাকে। চুলায় বসানো গরম দুধের পাতিল ফেলে দেয় ছুঁড়ে। বিকট শব্দে দেয়ালে বাড়ি খায় সেটা। আদ্রিতা যান হাতে নিয়ে এক দৌড়ে চলে যায় কিচেন থেকে। বাড়ির মূল ফটকের দরজা খুলে দেয়। আতিয়া বেগমকে দেখে মুহূর্তে জাপটে জড়িয়ে ধরে এবং বিড়বিড় করে বলে, মা, আমি আর এখানে থাকবো না, বাংলাদেশ নিয়ে চলো আমাকে। আতিয়া বেগম আদ্রিতার মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। আশ্বাস দিয়ে বলে, আম্মু, আমি চলে এসেছি তো, কি হয়েছে বল আমায়। আদ্রিতার হুঁশ ফেরে। কি বলবে মাকে? তোমার ছেলে কামড়িয়েছে আমায়। না, কি বলবে? দেয়ালের সাথে চেপে ধরে। ছি ছি, এসব বলা যায়? অপ্রস্তুত আদ্রিতা একটু হাসার চেষ্টা করে বলে, তো তোমায় মিস করছিলাম তো তাই। আতিয়া আদ্রিতার মাথায় গাঁটটা মারে, হেসে বলে, পাগল মেয়ে। আবরা সুটবুট পরে জেল দিয়ে সেট করা চুলে হাত বুলাতে বুলাতে বেরিয়ে যায় সদর দরজা পেরিয়ে। একবারও ওদের দিকে তাকায় না। আতিয়া বেগম এক পলক তাকিয়ে নজর ফিরিয়ে নেয়। আদ্রিতাকে নিয়ে সোফায় বসে। তখনই ফের কলিং বেলটা বেজে ওঠে। দরজা খোলা। সেখানেই দাঁড়িয়ে আছে ধবধবে ফর্সা একটা মানব। আদ্রিতা এগিয়ে যায়, বলে, কি চাই? ছেলেটা একটা ফোন এগিয়ে দেয় আদ্রিতার পানে এবং ইংরেজিতে কিছু একটা বলে। মূর্খ আদ্রিতা ইংরেজি বোঝে কম, তাই ছেলেটার কথাও বুঝতে পারে না, তবে আন্দাজ করে নেয়। ফোন কানা হাতে নিয়ে বলে, খুঁজে পেয়েছেন ফোনটা? রাস্তায় পড়েছিল। ধন্যবাদ আপনাকে। আসলে একটা হাতি ফেলে দিয়েছিল এটা। আপনাদের দেশ ভীষণ উন্নত, হারানো ফোন ফিরে পাওয়া যায়। আমাদের বাংলাদেশ হলে গাঁজাখোররা এটা বিক্রি করে গাঁজা খেত। আপনারা বুঝি গাঁজা খান না? ছেলেটা পুনরায় কিছু বলে, মানে হলো সে আদ্রিতার কথা বুঝতে পারেনি। হতাশ আদ্রিতা দীর্ঘশ্বাস ফেলে বলে, উন্নত অশিক্ষিত লিজেন্ডহীন দেশ হচ্ছে সুইজারল্যান্ড। বাংলাদেশের মানুষের সামনে হা বললেই তারা হাতই বুঝে যায়। এখানকার মানুষদের কথা বেটে গিলিয়ে দিলেও বলে, সরি ম্যাম, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। ব্যস্ত ভঙ্গিতায় ড্রাইভ করছে আবরার। গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি। চোয়াল শক্ত করছে ক্ষণে ক্ষণে। স্টিয়ারিংয়ে হালকা আঘাত করছে খানিকক্ষণ পরপর। বিড়বিড় করে কিছু একটা বলছে, যেন কাউকে ধমকাচ্ছে। সিয়াম গম্ভীর নয়নে পর্যবেক্ষণ করেই চলেছে আবরারকে, যেন আবরার আপেল গাছ থেকে টপকে পড়া আপেল এবং পড়েছে তার মাথার উপরে। এবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করেই ফেলবে। তাসিন গ্রুপ অফ কোম্পানি। 10তলা উঁচু বিল্ডিংটা পেরিয়ে বাঁকা রাস্তায় গাড়ি ঢুকে পড়ে। নড়ে চড়ে বসে সিয়াম। কপাল কুচকে বলে, তোর কি হয়েছে? খুললো কত মাম্মা? অফিসে ফেলে আসলে? রাস্তা ভুলে গেছিস? আবরা জবাব দেয় না, না গাড়ি থামায়। বিরক্ত হয় সিয়াম। বোবার মতো বসে থাকা যায়? এই আবরারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে ওঠে সে। না গাড়িতে এফএম চালাবে, আর না একটা কথা বলবে। সিয়াম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না। সত্যি কথা কত, কি হয়েছে? এমন মনে হচ্ছে তুই চুমু খেতে যাচ্ছিলে, আর তখনই কেউ কাবাবের হাড্ডি হয়ে ঢুকে পড়েছিল। তোর ঠোঁট কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে, আবার মুখখানা। আবরার তাকায় না সিয়ামের পানে। স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে, খেতে পারিনি, তোর মা ডিস্টার্ব করেছে। নড়ে চড়ে বসে সিয়াম, তবে জবাব আশা করেনি।
এমনিতে আবরার তাসনিনকে প্রশ্ন করলে কখনোই জবাব পাওয়া যায় না। আজকে কি সূর্য ওঠেনি? হবে হয়তো। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সিয়াম, নয়নজোড়া বড় বড় করে অতপর বলে, খেতে পারিস নে, তাই 4 ঘন্টা। না মানে আমি কল করেছিলে 6টায়, 10টায় বেরোতে বলেছিলে, সেই হিসেবে 4 ঘন্টা। এতক্ষণ কি করছিলে? আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে। মুহূর্তে ঠোঁটে আঙ্গুল দেয় সিয়াম, যেন আর একটা কথা বলবে না। সে প্রতিজ্ঞা করেছে, তবে মনে মনে বলে, কপাল খারাপ হলে ক্রাশকেও মা ডাকতে হয়। এটাই নিয়তি ভাই, এটাই কপাল। বেশ অনেকক্ষণ কেটে যায়। পিনপতন নীরবতা গাড়ি জুড়েই। বিরক্ত সিয়াম উকি ঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করে। সিয়াম, আমি ওকে নিয়ে কোথাও একটা যেতে চাই, ব্যবস্থা কর। সিয়াম বুঝতে পারে না ঠিক। সে সিটের উপরে দুপা তুলে বসে, গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয় ওকে বলতে কাকে বুঝালো। তবে তার মোটা মাথায় গবেষণা কাঁচা। ওকে মানে কাকে? আমান, ইভান, আহাদ, নাকি আমি মানে সিয়াম? ওই মেয়েটা যে আমার বাড়িতে থাকে। ও তোর বউ? তোর বাচ্চাদের মানে আমার ভাইয়ের বোনের আম্মু, তোর মায়ের? শারাপ সিয়াম, যেটা বলেছি জলদি কর, 2 দিন সময় দিলাম। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস, হানিমুন টাইপের? বিরক্ত হয় আবরার, চোখ মুখ কুচকে বলে, না, গ্রুপ ডান্স করতে চাচ্ছি। ভেঙচি কাটে সিয়াম। হতে পারে সিঙ্গেল, তবে বুঝি সব হয়ে যাবে। আমানের বাড়িটা তোর জন্য বুক করলাম 4 দিনের জন্য। 4 দিন মানে 4 দিনে, তার বেশি একদিনও না। তবে আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থা করে দিব। শুনবি কবিতা? আবরার জবাব দেয় না। সিয়াম বুঝে ফেলে আবরার তাসনির বিখ্যাত কবিতা সিয়াম মাহমুদের কবিতা শুনতে ইচ্ছুক। তাই সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে, দুবার কাশি দিয়ে গলা পরিষ্কার করে, অতঃপর বলতে শুরু করে, ওই পাড়ার সেলিনা, তার সাথে আরি, কচু গাছে ব্যাং হাসে, সিয়াম আবরারকে ভালোবাসে, চিল ডাকে কাক নাচে, আবরার চুমু খেয়ে বাঁচে, বকার কাক 2 ভাই, সিয়াম ভাইয়ের বউ নাই, দুঃখ আমার পাহাড় সমান, হাসপাতালে আছে আমার বন্ধু আমান। সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে, পিঠ চাপকে বলবে, বাহ, দারুণ কবিতা লিখিস তুই, একদিন মস্ত বড় কবি হবি। আজিদাকে হালকার উপরে কফি করেছে এটাও একটু বুঝতে পারবে না, কিন্তু এসব কিছুই হলো না। উল্টো গাড়ি থেমে গেল। বেচারা সিয়াম চমকে ওঠে। এই ভাই, গাড়ি থামালি কেন? মাদ্রাসায় নামিয়ে দিলে আমি অফিস যাবো কি করে? আর জীবনে কবিতা কো না ভাই। সিয়ামের কথা কানে তুলে না আবরার, সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে। সিয়াম পুনরায় কিছু বলবে, তার আগেই খেয়াল করে তারা হাসপাতালের সামনে। ব্যাস, সিয়ামকে আর পাইকে লাফিয়ে নেমে পড়ে ও। ও তো রীতিমতো ভুলেই গিয়েছিল আমানের কথা। 2 দিন চলে গেল অথচ মনেই পড়লো না। ইস, এটাকে বন্ধুত্ব বলে? ছি ছি সিয়াম, তোকে দিয়ে কিচ্ছু হবে না। কপালে বউও নেই রে তোর। দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে আসলো ভুলে, তখন কি হবে? আলতু ফালতু চিন্তা করতে করতে আবরারকে ফেলেই চলে যায় আমানের কেবিনে। মূলত আবরারের কথা মাথা থেকে বেরিয়ে গেছে। কঠোর সিদ্ধান্ত নিয়েছে আতিয়া বেগম, সামনের মাসে বাংলাদেশ ফিরে যাবে। এখানে আর নয়। অহনা শ্বশুরবাড়ি পরিবারও যাবে কিছু মাসের জন্য। ইচ্ছে ছিল ছেলে মেয়েকে দেখার, দেখে নিয়েছে। আদ্রিতা মায়ের কোলে মাথা রেখে ফোন দেখছে। রাতিয়া আদ্রিতার চুলে হাত বুলাচ্ছে আর টিভি দেখছে। সন্ধে কখন হবে? আজকের দিনটা ফুরাচ্ছেই না, দীর্ঘ মনে হচ্ছে। সবে বেলা 12টা। আদ্রিতা একটু পরপরই ফোন দেখছে। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমার বিয়ে দেবে? আতিয়া বেগম চমকায় না, কেননা এসব উদ্ভট কথা প্রায় বলতে থাকে আদ্রিতা, নতুন কিছু নয়। তিনি একটু হেসে জবাব দেয়, সে যোগ্য হলে ভেবে দেখব। আদ্রিতা ভাব নিয়ে বলে, যোগ্য কাউকেই তো আনবো আমি, একদম রাজপুত্রের মতো। দেখে নিও তুমি। আচ্ছা, দেখে নেব। তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু, ভালোবাসা থাকতে হবে। আমি আদ্রিতা, আমাকে কেউ ভালো না বেসে থাকতে পারবে? আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায়। মনে মনে বলে, যার উচিত ছিল তোকে ভালোবাসা, সেই তোকে ভালোবাসেনি আদ্রিতা। ভীষণ বাজেভাবে ঠকে গিয়েছিস তুই। গোটা দিনটা মায়ের সাথেই কাটায় আদ্রিতা। এখন সন্ধে 6টা বাজে। আসিফ বেশ অনেকক্ষণ আগে মেসেজ দিয়েছিল, সে ট্যাক্সি ধরেছে, আসছে জুরিক নদীর সামনে। এই ঘন্টাখানিক সময় লাগবে। আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে। লাল রঙের জর্জের 3 পিস, কোমর সমান চুলগুলো ছেড়ে দেওয়া, লাল রঙের হেয়ার ব্যান্ড দিয়ে লাগিয়েছে। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে হালকা কাজল, গালে ব্লাশ।
গাল দুটো লাল লাল দেখালে দারুণ লাগে তার কাছে। অতঃপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডেট, প্রেম হওয়ার পরে তো এই প্রথমবার দেখা হচ্ছে তাদের। একটু স্পেশাল তো হওয়াই উচিত। আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে। আদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটক পেরোনোর আগে কোথা থেকে অ্যানি দৌড়ে এসে পা জড়িয়ে ধরে তার। আদ্রিতা মুচকি এসে কোলে তুলে নেয়। থুলুর মতো নরম শরীরে ঠোঁট ডাবিয়ে চুমু খায় এবং আদুরে স্বরে বলে, চলো মনা, তোমার বাবার সাথে দেখা করে আসি। অ্যানি ম্যাও ম্যাও করে ওঠে, যেন বোঝাচ্ছে আমার আসল বাবা জানতে পারলে তোমাকে যে কি করবে আম্মু। একবার মনে করো তার কথা। তাসনিন গ্রুপ অফ কোম্পানি। আবরার তাসনিনের দীর্ঘ 10 বছরের পরিশ্রমের ফসল এই কোম্পানি। ছোটবেলা থেকে বহুবার শুনেছে, দাদার টাকায় খাচ্ছিস, দাদা ছিল বলেই ফুটানি করতে পারিস। ঠিক তখন থেকে আবরার একটাই লক্ষ্য ছিল, বড় হওয়া, নিজেকে প্রতিষ্ঠিত করা। সবাই যাতে বলে আবরার তাসনিন বেস্ট। সুইজারল্যান্ডে আবরার বা তাসনিন নামখানা উচ্চারণ করা কঠিন। এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না, তাই নিজের বড় নামখানা কেটে তাসিন বলেই পরিচিত করেছে। তাসিন গ্রুপ অফ কোম্পানিতে 400 কর্মচারী কর্মরত রয়েছে। তারা আবরারের আন্ডারেই কাজ করে। তারা লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে। এসব আতিয়া বেগম জানতেন না, আজকে জানতে পেরেছি ইভানের থেকে। মনটা বড্ড খারাপ তার। নিজের ছেলে একটুও দাম দেয় না তাকে, কখনোই কোনো সিদ্ধান্তই জানায় না, বা কি করছে না করছে সেসবও জানার অধিকার তার নেই। কিন্তু কেন? তিনি দোষ করেছেন? মা হিসেবে কি ব্যর্থ তিনি? হয়তো তাই। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম। চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয় হাতের উল্টো পিঠে। আসিফ আদনান আদ্রিতার ক্রাশ। কলেজে পা রাখার পরপরই মানুষটাকে দেখেছিল, তখন থেকে মনে ধরেছিল এবং এখন পর্যন্ত মনে রয়েই গেছে। ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। জুরিক নদীর পাশেই দাঁড়িয়ে আছে আদ্রিতা। প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে। জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অচেনা গন্তব্যে। সত্যি বলতে একটুও ভয় করেনি তার। নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েটা সুইজারল্যান্ডের জুরিক শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিক নদীর পাড়ে এসেছে। সবটাই কি ভালোবাসার টান? এই যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে কখন পৌঁছাবে, আসিফ আদনানকে দেখে রিয়াকশন কেমন হবে। সে কি রঙের শার্ট পরে আসবে? আদ্রিতার জন্য কি ফুল আনবে, না কোনো গিফট? ফার্স্ট ডেটে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট দেয়। আদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট। সে কি আনবে এটা সে ভাবতে ভাবতে পৌঁছে যায়। নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি থামতে ভাড়া মিটিয়ে নেমে পড়ে। বিশাল একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে। লাল নীল নিয়ন বাতিতে জ্বলছে ব্রিজ জুড়ে। দেখতে বেশ সুন্দর লাগছে। চারপাশে অনেক কাপলই দেখা যাচ্ছে, যারা হাতে হাত রেখে হাঁটছে। কেউ কেউ চুমু লিপ্তে হচ্ছে। আদ্রিতা মুচকে হাসে। দুপা এগিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বিশাল নদী, তবে শান্ত, একটুও ঢেউ নেই। অ্যানিকে কোল থেকে নামাতে যায়, তবে অ্যানি নামে না। খামছে ধরে আদ্রিতার জামা। আঁচড় লেগে যায় গলায়। মৃদু স্বরে আহ বলে ওঠে আদ্রিতা। তখনই ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর। এখানে কি করছো তুমি? আদ্রিতার বুকের ভেতরটা ঢিপঢিপ করছে। পেছনে ঘুরে তাকানোর সাহসটুকু পাচ্ছে না। পরিচিত মানুষ, যাকে দূর থেকে দেখতো আগে, অতঃপর সেই দিন কাছ থেকে দেখলো, ছুঁয়ে দিল হাত। আবার আজকেও কাছ থেকে দেখবে। এই তো পেছনে ঘুরলেই তো দেখতে পাবে। ঠোঁটের কোণের মৃদু হাসি চওড়া হয়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। আসিফ আদনান তার সামনেই দাঁড়িয়ে আছে। চোখ তুলে তাকায় আদ্রিতা। মুহূর্তে চোখাচোখি হয়। মাথা ভর্তি ঝাঁকড়ানো চুল, শ্যামবর্ণ গায়ের রং। হঠাৎই আদ্রিতার মনে হয় আসিফ আদনান আবরার তাসনিনের মতো এতটা সুদর্শন নয়। লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, হটনেসে ভরপুর। দাঁত দিয়ে জিভ কাটে আদ্রিতা। মনে মনে বলে, ছি, নির্লজ্জ লুচু লোকটার কথা কেন ভাবছিস পচা আদ্রিতা? ভাবিস না তার কথা, সে একটা বাজে লোক। আসিফ আদনান এগিয়ে আসে। আদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলে, এখানে একা দাঁড়িয়ে আছো কেন? ওই আপনাকে খুঁজছিলাম। আমি ওইদিকে ছিলাম, ওখানকার ভিউ বেশি জোস, চলো যাই। আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনানের সাথে। অ্যানি কুটুর কুটু নয়নে তাকিয়ে আছে। ভাবখানা এমন যেন বোঝার চেষ্টা করছে এই মালটা আবার কে। আসিফ খেয়াল করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর। বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে ম্যাও ম্যাও আওয়াজ তোলে। আদ্রিতা হেসে বলে,
ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পায়। তো পরিচিত করাও, বলো আমি ওর বাবা। লজ্জা পায় আদ্রিতা, মাথা নিচু করে ফেলে, গাল দুটো লাল হয়ে ওঠে। আসিফ জিন্সের পকেটে হাত ঢোকায়, দূরে চুমুলিপ্ত এক কাপলের পানে তাকিয়ে বলে, তারপর কেমন চলছে দিনকাল? ভালোই। পেছন থেকে ভেসে আসে কবিতার সুর। দিনকাল যায় ভালো, রাত হলে হয় কালো। শালা তোর কপাল ভালো, তাসিন ভাই নেই এখানে, থাকলে তুই ভেগে যেতিস, বেদম মার খেতিস। পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পেছনে ঘুরে তাকায়। সিয়াম এবং আহাতকে দেখে আশ্চর্য হয়ে বলে, আরে আপনারা এখানে? মাইয়া খুঁজতেছিলাম মা। সিয়ামের সরল জবাব। অ্যানি হাত বাড়িয়ে ম্যাও ম্যাও বলে ওঠে, মানে সিয়ামের কোলে উঠবে। সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে, এই মফিস আবার কেরা? হাবলু হাবলু দেখতে, কোনো টোকাই নাকি? থতমত খেয়ে যায় আসিফ, নিজের পানে তাকায়। মিট মাই বয়ফ্রেন্ড আদনান তাসনিম। আপনি হাবলু টাবলু কি বলছেন এসব? সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফকে। দুবাই গিয়ে সে চুলে হাত বুলিয়ে দেয়। আসিফ অসহায় নয়নে তাকিয়ে থাকে সিয়ামের মুখপানে। চুলগুলো কি আসল নাকি স্কচ টেপ দিয়ে লাগানো? আহাত বলে। সুপার গ্লু দিয়ে লাগানো হতে পারে। আসিফ তাড়াহুড়ো করে বলে। না না, এগুলো আমার আসল চুল। সিয়াম ভ্রু কুচকে ফেলে। আমি তোমার নানা? আসিফ শুকনো ঢোক গিলে আদ্রিতার দিকে তাকায়। আমি বলতে চেয়েছি। আসিফকে থামিয়ে আদ্রিতা বলে, ও মানে বুঝিয়েছে। না না না, আমি তো সেটাই বললাম, নানা কেন ডাকলো আমায়? ছেলে পছন্দ হয়নি, আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও। ভীষণ গম্ভীর দেখাচ্ছে আসিফের মুখখানা, যেন ভীষণ সিরিয়াস সে, এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পাও নড়বে না। আদ্রিতা কাঁদো কাঁদো স্বরে বলে, ভাইয়া এমন করছেন কেন? উনি ভালো ছেলে। আহাত বলে ওঠে, গোটা দুনিয়ায় আমার বন্ধু আবরারের মতো ভালো মানুষ দুইটা নেই। সিয়াম, কবিতার মাধ্যমে ওদেরকে বুঝিয়ে দে তো। সিয়াম কবিতা বলার জন্য প্রস্তুতি নেয়, শুকনো কাশি দিয়ে বলতেও শুরু করে। ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও, আপনার তাসরিনের নামটা তাই জেনে রাখো। আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে। আমার বন্ধু আপনার একমাত্র ভালো ছেলে। আসিফের মাথা ঘুরছে এমন উদ্ভট কবিতা শুনে। এগুলো কবিতা হলে কবিতাকে কি বলে? আদ্রিতা বুকে হাত গুজে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের পানে এবং বলে, সিয়াম ভাই, আপনি আমাকে কপি কেন করেছেন? এমন কবিতা আবৃত্তি আমি করি। আসিফ হতাশার স্বরে বলে। তুমি কবিতা আবৃত্তি করো? আদ্রিতা খুশিতে গদগদ হয়ে বলে, হ্যাঁ, সিয়াম ভাই তো আমার থেকেই কবিতা শিখেছে। বলুন সিয়াম ভাই। সিয়াম কথা বলতে পারে না, কেননা তার দৃষ্টি আটকে গেছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিয়ে এক রমণীর পানে। আহ, কি সুন্দর দেখতে মেয়েটা। সিয়াম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, অ্যানিকে ছুঁড়ে ফেলে মাটিতে এবং শার্টের পকেটে থাকা সানগ্লাস পরে চুলে হাত বুলাতে বুলাতে চলে যায় সেদিকে। অ্যানি বেচারা ব্যথা পেয়ে ম্যাও করে ওঠে। আদ্রিতা তাড়াহুড়ো করে কোলে তুলে নেয় অ্যানিকে। গায়ে হাত বুলিয়ে কোথাও ব্যথা পেয়েছে কিনা চেক করতে থাকে। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এদের এনেছো কেন? আহাত বলে ওঠে, এনেছে তো, তোর প্রবলেম কি? আমাদের বসকে জানিস, তোকে মেরে তক্তা বানিয়ে দিবে। রাগান্বিত কণ্ঠস্বর আহাদের। আসিফ বলে ওঠে, ভাইয়া আপনি রেগে কেন যাচ্ছেন? আমি জাস্ট জিজ্ঞেস করছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আর দিতে চলো, তোমায় পৌঁছে দেয়। এখানে কি হচ্ছে? আবরার তাসনিম। আদ্রিতা চমকায়, ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায়। সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিক ব্রিজটা যতটা সুন্দর, আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য। এখানকার মেয়েরা একটু বেশি খোলামেলা এবং সুন্দর। ধবধবে ফর্সা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চারপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে। আজকে প্রপোজ করেই ফেলবে সে। সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে। এই পরীকে সে কিছুতেই হাতছাড়া করবে না, না মানে না। প্রথম পরীর দেখা মিলেছিল 9 দিন আগে। আহা, আদ্রিতা যখন বাড়িতে ঢুকেছিল ঘন্টা বেজেছিল সিয়ামের মনে। ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়েই গেল। আজকে দ্বিতীয়বার ঘন্টা বেজেছে। আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এই পরীকে কোনো মতেই হাতছাড়া করবে না। রাজি না হলে তুলে নিয়ে বাসর করে ফেলবে, তবুও ছাড়বে না। মনে মনে এই কনফিডেন্স অর্জন করে গুটি গুটি পায়ে এগিয়ে যায় মেয়েটার দিকে। সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে পড়ে, একখানা হাত বাড়িয়ে দিয়ে কবিতার ছন্দে বলে ওঠে, দেখেছিলাম বাসর, খেয়েছিলাম ফুল, তুমি আমায় ভালোবেসে
করে ফেলা ভুল। আমি বড্ড ভালো ছেলে, আমি বড্ড ভালো ছেলে, জানে গোটা দুনিয়া। তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজিয়া। হাতটা ধরিয়া আমায় করে নাও গ্রহণ, খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর।